وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আজকে আমি আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করব। হযরত উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বিদায় পঞ্চম খণ্ড 243 নম্বর পৃষ্ঠায়, সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 440 নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 495 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মাখতুম 408 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, কানাল বাইতুন নাবাবী ফি মক্কাত ক্বাবলাল হিজরাতি ইয়াতাআল্লাফু মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন যাওজাতিহি খাদিজাতা বিনতি খুয়াইলিদ আল আখিরুল ইবারাত। অর্থাৎ হিজরতের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সমন্বয়ে গঠিত। এই বিয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25, বিবি খাদিজার বয়স ছিল 40 বছর। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। আল্লাহু আকবার। তার জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো বিয়ে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের চেয়ে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি বিভিন্ন উদ্দেশ্যের প্রেক্ষিতে 4টির বেশি বিয়ে করার অনুমতি পান, একথা সকলেরই জানা আছে। যে সকল মহিলার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে বন্ধনে আবদ্ধ হন তাদের সংখ্যা ছিল 11। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তাদের 9 জন জীবিত ছিলেন। 2 জন তার জীবদ্দশায় ইন্তেকাল করেন। এরা হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মাসাকিন, হযরত জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। এছাড়া অন্য 2 জন মহিলার সাথেও তিনি বিয়া বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে বলা হয়ে থাকে, কিন্তু তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিয়ে হয়েছিল কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে। সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে উল্লিখিত 2 জন মহিলাকে তার কাছে রুখসত করা হয়নি। নিচে আমরা উম্মুল খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর নবী সহধর্মিনীদের নাম
এবং সংক্ষিপ্ত পরিচিতি পর্যায়ক্রমে তুলে ধরছি। হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বিদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 246 নম্বর পৃষ্ঠায়, সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 440 নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 496 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মাখতুম 608 নম্বর পৃষ্ঠায় বর্ণিত। তাযাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল سنة 10 من النبوة بعد وفاة خديجة بأيام الأخير العبارة أم المؤمنين حضرت খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের কয়েকদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10ম বছরের শাওয়াল মাসে এই বিধবার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। উল্লেখ্য, এর আগে হযরত সাউদা তার চাচাতো ভাই সাকরান ইবনে আমরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবাহ সম্পর্কে বিদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 244 নম্বর পৃষ্ঠায়, সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 440 নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 495 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মাখতুম 408 নম্বর পৃষ্ঠায় বর্ণিত। তাযাওয়াজাহা ফি شوال سنة 11 من النبوة بعد زواجه بسودة بسنة وقبل الهجرة الأخير الحديث। নবুয়তের 11 বর্ষের শাওয়াল মাসে তার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়, অর্থাৎ হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের 1 বছর পর, এক বছর পর এবং হিজরতের 2 বছর 5 মাস আগে, সেই সময় হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 6 বছর। হিজরতের 7 মাস পরে শাওয়াল মাসে 1 তারিখে উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। সেই সময় তার 9 বছর এবং তিনি ছিলেন কুমারী। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত অন্য কোন কুমারী মেয়েকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেননি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা ছিলেন তার সবচেয়ে প্রিয়, নবীজির সবচেয়ে প্রিয় উম্মতে মুহাম্মাদের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক জ্ঞান সম্পন্ন ফকিহ। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে আলোচনা। বিদায়া ওয়ান নিহায়া
পঞ্চম খণ্ড 245 নম্বর পৃষ্ঠায় সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 441 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 498 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাখতুম 408 নম্বর পৃষ্ঠায় বর্ণিত তায়ামুত্তু মিন যাওজিহা খুনাইস ইবনে হুদাফাতা সামি বাইনাল বাদরি وأحد وأهد فتزوجها رسول الله صلى الله عليه وسلم سنتا তার প্রথম স্বামী ছিলেন খুনাইস ইবনে হুযায়ফা সাহামী রাদিয়াল্লাহু আনহু বদর ও যুদ্ধের মাঝামাঝি সময়ে তার স্বামী ইন্তেকাল করেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 হিজরি সালে তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এবার আসুন হযরত যায়েনব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি বিবাহ প্রসঙ্গ বেদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 245 নম্বর পৃষ্ঠায় সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 446 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 499 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাখতুম 409 নম্বর পৃষ্ঠায় বর্ণিত মিন বানি হিলাল ইবনে আমির ইবনে সাআসাতা ওয়া কানাত তুসাম্মা উম্মুল মাসাকিন লিরাহমাতিহা ইয়াহুম ওয়ারাওয়াকাতিহা আল-আখিরুল ইবারা তিনি ছিলেন বনি হেলাল ইবনে আমের ইবনে সাআসা আর সাথে ছালা তার সাথে সম্পর্কিত গরিব মিসকিনদের প্রতি তার অসামান্য মমত্ববোধ এবং ভালোবাসার কারণে তাকে উম্মুল মাসাকিন উপাধি প্রদান করা হয়। তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। জঙ্গে উহুদে উক্ত সাহাবী শাহাদাত বরণ করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4th হিজরিতে তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। 8 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে থাকার পর তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনের ঘটনা বেদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 246 নম্বর পৃষ্ঠায় সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 447 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম গ্রহণযোগ্য কিতাব দ্বিতীয় খণ্ড 497 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাখতুম 409 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। কানাত তাহাতা আবি সালমাতা ফামাতা
عنها في جماد الأخرى سنة فتزوجها رسول الله صلى الله عليه وسلم في شوال من نفس السنة الأخير لبارات তিনি আবু সালমা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। চতুর্থ হিজরির জামাদিউ সানিতে তিনি বিধবা হন। একই হিজরি সালে শাওয়াল মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। আল্লাহু আকবার। জয়নাব বিদ্যে জাহাস এমনে রিয়াব রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ বন্ধনের ঘটনা বেদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 246 নম্বর পৃষ্ঠায়, সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 448 নম্বর পৃষ্ঠায়, সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 458 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মাকতুম 409 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। মিন বানি আসাদ ইবনে হুযাইমাতা ওয়া হিয়া বিনতি আম্মাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত তাহাতা যায়েদ ইবনে হারিসাতা আল আখিরুল ইবারাত। তিনি ছিলেন বনু আসাদ ইবনে খুজাইমা গোত্রের মহিলা এবং রাসূল খোদার ফুফাতো বোন। তার বিয়ে প্রথমে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে হয়েছিল। হযরত যায়েদকে মনে করা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, কিন্তু হযরত যায়েদের সাথে জয়নবের বনিবনা হয়নি, ফলে হযরত যায়েদ তাকে তালাক দিয়েছিল। জয়নবের ইদ্দত শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 7 নম্বর আয়াত নাযিল করেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালাম্মা قضى زيد منها وطهر زوجناكها الله أكبر। অতঃপর যায়েদ যখন জয়নবের সাথে বিয়ের সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম। আল্লাহু আকবার। এই সম্পর্কে সূরা আহজাবে আরো কয়েকটি আয়াত নাযিল হয়েছে। এসব আয়াতে পালক পুত্র সম্পর্কিত বিতর্কের সুষ্ঠু ফয়সালা করে দেওয়া হয়েছে। বিস্তারিত আলোচনা পরে করা হবে। হযরত জয়নবের সাথে পঞ্চম হিজরির জিলকদ মাসে বা এর কিছু আগে রাসূল খোদার সাথে বিয়ে হয়। আল্লাহ। জুয়াইরিয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহার সাথে বেদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 246 নম্বর পৃষ্ঠায়, সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড
450 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 498 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাখতুম 409 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। সাইয়্যিদু বানিউল মুসতালিক মিনাল খুজাতা কানাত ফি مصطلقي في سهم ثابت بن قيس بن شماسي فكأتهما فقضي رسول الله صلى الله عليه وسلم كتابتها وتزوجها في شعبان সানাতিন। তার পিতা ছিলেন খুজাআ গোত্রের শাখা বনু মুস্তালিকের সর্দার। বনু মুস্তালিকের যুদ্ধবন্দীদের সাথে হযরত জুয়াইরিয়াকেও হাজির করা হয়েছিল। তিনি হযরত সাবেদ ইবনে কায়েস ইবনে শামস রাদিয়াল্লাহু আনহু এর বাগে পড়েছিলেন। হযরত সাবেদ রাদিয়াল্লাহু শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়ার কথা জানান। শর্ত হিসেবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের কথা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবর জানার পর হযরত জুয়াইরিয়ার পক্ষ থেকে নির্ধারিত অর্থ পরিশোধ করে তার মুক্তির ব্যবস্থা করে তাকে বিয়ে করেন। আল্লাহু আকবার। এটা পঞ্চম হিজরির শাবান মাসের ঘটনা। উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রথম অবস্থায় নবুজি শত্রু ছিল এই উম্মে সুফিয়ান। শেষ পর্যায়ে শ্বশুর হয়ে গেলেন উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। বিদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 247 নম্বর পৃষ্ঠায় সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 450 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 498 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাখতুম 409 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। কানাত তাহাতা উবাইদুল্লাহ বিনে জাহাশিন হাজারাত তুমাহু ইলাল হাবশাতা ফারদাতা উবাইদুল্লাহ আল-আখিরুল ইবারত। তিনি ছিলেন উবাইদুল্লাহ ইবনে জাহাশের স্ত্রী। স্বামীর সাথে হিজরত করে তিনি হাবশা অর্থাৎ আবিসিনিয়ায় গমন করেন। সেখানে যাওয়ার পর উবাইদুল্লাহ ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু উম্মে হাবিবা নিজের ধর্ম বিশ্বাস এবং হিজরতের উপর অটল থাকেন। সপ্তম হিজরির মুহররম মাসে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে উমাইয়া জামিরিকে
একখানি চিঠি সহ আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে প্রেরণ করেন। সে চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হাবিবাকে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করেন। আল্লাহু আকবার। সে চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন নাজাশী উম্মে হাবিবার সম্মতি সাপেক্ষে রাসূল খোদার সাথে তাকে খোদার সাথে তার নিয়ে দেন এবং তাকে তারকেশ্বর হাবিল ইবনে হাসানার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করেন। হযরত সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা বিদায় ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 247 নম্বর পৃষ্ঠায় সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 451 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 499 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাকতুম 409 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে মিন বানি ইসরাঈলা কানাত মিন সাবিয়্যি খায়রান ফাসতাফাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি فأعتقها وتزوجها بعد فتح خيبر سنتين الله أكبر। তিনি ছিলেন বনু ইসরাইল সম্প্রদায়ের এবং তিনি খাইবারের বন্দী হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য পছন্দ করায় মুক্ত করে দিয়ে বিয়ে করেন। আল্লাহু আকবার। সপ্তম হিজরিতে খাইবার বিজয়ের পর এই ঘটনা ঘটেছিল। হযরত মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়া প্রসঙ্গ বিদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড দেখো ভাইয়েরা 247 নম্বর পৃষ্ঠায় সিরাতে হালাবিয়া তৃতীয় খণ্ড 452 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 499 পৃষ্ঠায় আর রাহিকুল মাকতুম 410 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে أخت أم الفضل لبابة بنت الحارث تزوجها في ذي القعدة سنة في أمرة القضاء بعد أن হাল্লা মিনহা। তিনি ছিলেন উম্মুল ফজল লুব্বা বিনতে হানেসের বোন। মাইমুনা বোন ছিলেন সপ্তম হিজরি জিলকদ মাসে উমরায়ে কাজা শেষ করে এবং সঠিক কথা অনুযায়ী ইহরাম থেকে হালাল হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন। আল্লাহু আকবার। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লিখিত 11 জন মহিলাকে বিয়ে করেন। 11 জন মহিলাকে বিয়ে করেন। শুনুন রে ভাইয়েরা, আমাদের প্রিয় নবীজি প্রয়োজন বোধে এক একজন মহিলার সাথে বিবাহ হওয়ার কথা যে আমরা শুনতেছি, তা ইসলাম জিন্দা হওয়ার লক্ষ্যে। ইসলাম
জিন্দা হওয়ার লক্ষ্যে আমাদের প্রিয় নবী যে প্রথম অবস্থায় একের পর এক বিয়ে করেছেন, শেষ মুহূর্তে 11টা বিয়ে করেছিলেন, একবার এক একজন মৃত্যুবরণ করেছেন। শেষ মুহূর্তে হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। এবার শুনুন, ওলামায়ে কেরাম যারা বিভিন্ন বিষয় নিয়ে নবীজির খুঁত তালাশ করেন, নবীজির জীবনের খুঁত তালাশ করতে গিয়ে একজনও জাহান্নাম ব্যতীত আর কিছু উপায় তাদের নাই। কেননা নবীজির খোঁজ খবর একমাত্র সঠিক যা তা জানাই প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এ ব্যতীত বাজে আলোচনা, এ ব্যতীত নবীজির স্ত্রীদের বিরুদ্ধে বাজে আলোচনা করা একেবারে নাজায়েজ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।